আসসালামু আলাইকুম দাদা দিদি ভাই বোন আঙ্কেল আন্টিরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার শরীর খারাপ হয়ে গেছে, তাই জন্য ভিডিও ভালোভাবে দিতে পারছি না। আর আমার অনেক দিদিদের ভিডিও দেখতেও পাচ্ছি না, অনেক অসুস্থতা। এইটা ভিডিও মানে করেছিলাম সকাল থেকে, তখন একটু একটু ভালোই ছিল শরীর। অনেক গরম আমাদের এদিকে, প্রচণ্ড গরম। আর গরমের মধ্যে লাইনও নাই। গ্রামের মধ্যে এইটাই, গ্রামে সুখ আছে কিন্তু দুঃখও আছে। গ্রামের পরিবেশে থাকতে ভালো লাগে, কিন্তু এই যে গরমের দিনে লাইন চলে যায়, তো একদিন 2 দিন লাইন আসে না, তো অনেক কষ্ট হয় লাইনের জন্য। আর শহরে তো লাইন 5 মিনিটও যায় না। 5 মিনিটের জন্য লাইন যদি চলে যায় তো কত মানে ফোন কোথা থেকে কোথায় চলে যাবে। আমাদের এদিকে 2 দিন থেকে লাইন ছিল না। তো আজকে করেছে মানে রাস্তা জাম, তারপরে লাইন এসছে রাত 12টা 12:30টার দিকে। আমি যেহেতু এখন সকালেই ভয়েস দিচ্ছি, কারণ কালকে অনেক অনেক খারাপ হয়ে গেছিলাম। তো আমি জানি না আমার ভিডিওর এই পর্যায়ে কারা কারা দেখছেন। তো প্লিজ দিদিরা একটা লাইক দিয়ে দেখবেন, আর যারা নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন মোটামুটি ভালোই ছিলাম, তাই জন্য সংসারের কাজ করছি। আর এগুলা কাজ করে একটু হয়েছে, আর মাথা চক্কর দিয়েছিল, তো আর কিছু কাজ করা হয়নি। আর জিগারের বাবা বললো কি আর আজকে ভিডিও করতে হবে না, তাই জন্য ওই বাপ ছেলে মিলে কি রান্না করে খেলো আমি সেটাও দেখিনি। এখন পর্যন্ত সকাল হয়ে গেছে, তাও এখন সকালেই ভয়েস দিচ্ছি, সকালেই ছাড়বো আবার। তো আমি দেখিনি আর ঘুরে। আর আমাকে তো কিছু খাওয়াই যাচ্ছে না। কুরবানি মানে ঈদ জুহা আসলেই আমি খারাপ হয়ে যাই। আমাকে মানে আমি তো মোটা মাংস খাই না, গরুর মাংস খাই, ওই যেটা খিরি বলে না, বাছির, ওইটাই 1-2টা খেয়ে নিই, কিন্তু শরীর অসুস্থ হয়ে যায়। কারণ ডাক্তারবাবু আমাকে বলে দিয়েছে কি মোটা মাংস চলবে না তোর। তাও তো আমাকে পছন্দও হচ্ছে না, মানে অনেক দিন ধরে খাই না, তো মানে অভ্যাস হয়ে গেছে। তো কি বলবো, ও মাংস দেখেই মানে আমার মাথা খারাপ হয়ে গেছে। মাংসই মাংস, মাংসই মাংস, মানে অনেক। আমার ছেলে মেয়েকে আবার মেয়েকে না, ছেলেকে মোটা মাংস পছন্দ, কিন্তু মেয়েকে না, মেয়ে পোলট্রি বেশি, চিকেন পছন্দ করে। তো মাংস দেখে আমার মাথা বেশি ঘুরে গেছে মনে হয়, ওইটাই হচ্ছে প্রত্যেকবার, মানে হচ্ছে এইটা পড়বে আমার এই অবস্থা। তো এইগুলা কাজ করছিলাম তো ভালোই ছিলাম, বাস চক্কর খেয়ে পড়লাম, তো আর ভিডিও শ্যুট করা হয়নি। তো আজকে ভাবলাম কি ভিডিও দিব না, কারণ অনেক দিদিদের ভিডিও দেখতে পাইনি। তো আমার ভিডিওতে তো ভিউস আসবে না জানি, তাও বলছি কি এইটুকু যখন অনেক কষ্ট করে ভিডিও করেছি তো আপলোড দিয়ে দিই। আর যত দূর অবধি পারবো, মানে কারো ভিডিও তো মোবাইল দেখে দেখতে পারবো না, ভিডিও অন রেখে ছেড়ে দিব, এইটাই করব। মাথা প্রচণ্ড ঘুরছে, মোবাইলের দিকে নজরও দেওয়া যাচ্ছে না, এত মাথা ঘুরছে। আর চক্কর চক্কর ভাব, ওষুধ খেয়েছি, দেখি ইনশাল্লাহ যদি ভালো হয়ে যায়। তো আপনারা ভালো থাকবেন, গরমের মধ্যে সুস্থ থাকবেন। গরমে তো নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে, গ্রামে সুখ, কিন্তু এইটার জন্য অনেক দুঃখ। আমি না শুধু, মানে সবার এই একই অবস্থা আছে, আমার বাড়ির লোকের না, পাড়া প্রতিবেশী সবারই নাজেহাল অবস্থা, প্রচণ্ড গরম। আর গরমের মধ্যে যদি লাইন না থাকে তো কী অবস্থা হয়। তো
তো আমার বোনের ছেলেকে টিউশানি স্যার এসছে, তো আমাদের বাড়িতে কারেন্ট নাই, তো ওকে হাত পাখা দিয়ে দিলাম। তো বলছে কি, বৌদি লাইন নাই? তো আমি বলছি কি, নাই, আমাদের বাড়িতে 2 দিন থেকে লাইন নাই, তো কী করে থাকছো এত গরমে? তো আমি বলছি ওকে কি, এত গরমে যদি লাইন আর 2 দিন না আসে তো সবাই মরে যাবে, কেউ বেঁচেই থাকবে না, মানে প্রচণ্ড গরম, কি বলবো।